আমার ছেলেবাবু কত মাসে উপর হইছে এবং কত মাসে ওর ঘাড় খাড়া করছে, এই পুরা বিষয়টাই আসলে আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আসলে বাচ্চারা কত মাসে ঘাড় খাড়া করে বা কত মাসে উপর হয়, এই পুরা বিষয়টাই আমি আজকে বলবো আপনাদের সাথে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুরুতে আমি আপনাদেরকে বলতে চাই যে আসলে আমার বাচ্চা কতদিনে ঘাড় খাড়া হয়েছে। তো আমার বাবুর আম দেখা যায় আ ২.৫ মাসে একটু বেশি মনে হয় হবে। তখন মানে আ ধরেন ৩ মাস হতে ৪-৫ দিন সময় আছে। এরকম যে সময়টা আমি আসলে ওর বয়সটা গুনে, গুনে ওর সবকিছু হিসেব রাখি। তো এই সময়টার কালে ও একদম মানে স্ট্রেট কাঁধে রাখলে ওর ঘাড়টা খাড়া রাখতে পারত। মানে ওই সময় থেকে একদম পুরোপুরি ঘাড় শক্ত হয়ে গিয়েছিল। এরকম জাগাইলে ওর ঘাড় মানে হেলে পড়তো না। খুব এ টাইট হয়ে গেছিল। তো ২.৫ মাসের একটু বেশি মানে ৩ মাসের কাছাকাছি। এই সময়টার সময় ওর ঘাড়টা একদম পুরাটা শক্ত হয়ে গেছে। এর আগে হালকা, 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 হালকা মানে স্ট্রেট রাখতে চাইতো আর কিছুক্ষণ পর পড়ে যেত। কিন্তু ৩ মাস হবার আগে ও মাশাআল্লাহ একদম ঘাড় খাড়া করছে। আর আ উপর হয়েছিল কতদিনে? আমার একদম মানে ১ম যেদিন ও উপর হয়, আমি ওদিন সাথে, সাথে ছবি তুলি। আমি একদম কাছেই ছিলাম ওর। আর দেখা যায় ছোট বেবিদের সবসময় আশেপাশেই থাকা পড়ে। তো আমি একদম ছবি তুলে রেখেছি এবং মেমোরি করার জন্য। তো ও ৩ মাস ১০ দিনের দিন ও ফার্স্ট উপর হয়। আর এখন তো মাশাআল্লাহ ওর বয়স ৫ মাসে পড়ছে। ৪ মাস শেষ হয়ে ৫ মাসে পড়ছে। তো ও এখন সারাদিন উপর হয়েই থাকে। উপর হয়ে থাকে তারপর আবার মানে পিছন থেকে ওর শরীর মানে পা, পাছা এগুলো জাগিয়ে মানে ব্যাঙের মতো হয়ে থাকে। সামনে যাওয়ার চেষ্টা করে কিন্তু পারতেছে না। সম্ভবত আমি আপডেট জানাবো যে কবে সামনের দিকে আগাবে আপনাদের। তো আমি মনে করি এটা ও একটু মানে আর্জেন্ট বা তাড়াতাড়ি করতেছে। তো সাধারণত বাচ্চাদের ঘাড় কত মাসে খাড়া হয়ে থাকে? অনেকের আছে ৩ মাসে খাড়া মানে ঘাড় শক্ত হয় বা ঘাড় খাড়া করতে পারে। অনেক বাবুদের আছে ৪ মাসও কিন্তু লেগে যায়। কিন্তু ৪ মাসেই আপনার ফুল আ শক্ত হওয়ার কথা ঘাড়। আ তবে যদি ৪ মাসেও ঘাড় খাড়া না হয়, অনেকের দেখা যায় একটু লেটে হয় ৫ মাসে পরেও হতে পারে। তারপরেও যদি না হয় তাহলে অবশ্যই ডক্টরের কাছে যাওয়া উচিত বা ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। আর সাধারণত উপর অনেকে ৪ মাসে উপর হয়, অনেকে ৫ মাসেও উপর হয়। আ আবার অনেকের এই যে আমার বাবু ৩ মাস ১০ দিনে আ বললাম তো ১০ দিনের দিন উপর হইছে। অনেক বাবুর আবার এর আগেও কিন্তু উপর হয়। আসলে কিছু, কিছু বাচ্চাদের শরীরের ডেভেলপমেন্ট দেখা যায় কিছুটা বেশি থাকে, আবার কিছুটা কম থাকে। কিছু, কিছু বাচ্চারা একটু দুরন্ত টাইপের থাকে, আবার কিছু, কিছু বাচ্চারা একটু সবকিছু দেরিতে করে থাকে। এটা কিন্তু একদম নরমাল। তার ভিতরেও আছে দেরির ভিতরে কিন্তু একটা সময় আছে। আসলে একটা ডক্টরি ভাষায় কিন্তু একটা টাইম আছে। আপনারা সবসময় খেয়াল রাখবেন আপনাদের বাবুদের মানে ওই টাইমটা যেন ওভার হয়ে যদি যায় তাহলে অবশ্যই ডক্টরের কাছে যাবেন। ডক্টরের পরামর্শ অনুযায়ী চলবেন বা শিশু বিশেষজ্ঞ ডক্টর দেখানো উচিত। তো হা আ এটা নিয়ে কিছু, কিছু বাচ্চারা আছে অনেক কিছু সবকিছুই দেখা যায় দেরিতে করে। উপর হয় দেরিতে, ঘাড় শক্ত হয় দেরিতে, কথা বলে দেরিতে, হামাগুড়ি যেটা বলে সেটা দেয় দেরিতে, দাঁড়ায় দেরিতে। আ বা অনেক বাচ্চারা আছে এগুলো খুব আর্জেন্ট, আর্জেন্ট করে। কিন্তু এটার নির্দিষ্ট কিন্তু একটা টাইম আছে। দেখবেন অনেক বাচ্চারা কিন্তু ৩ বছরও ঠিকমতো কথা বলে না। আবার অনেক বাচ্চারা দেখবেন ২.৫ বছরও খুব পাকা বুড়ির মতো কথা বলে। আসলে এটা কিন্তু একেকটা বাচ্চার একেক রকমের ডেভেলপ থাকে। তো আ এ সকল বিষয় আরকি ঘাবড়ানো উচিত না বা ঘাবড়িয়ে যাবেন না। প্রত্যেকটা শিশু যে একই রকম বাড়বে বা একই রকম সুস্থতা থাকবে বা একই রকম তার শরীরের যে বাড়তির বিষয়টা বা এটা যে এক থাকবে এমনটা না। আপনার বাচ্চা একটু শুকনা টাইপের থাকতে পারে, কারো বাচ্চা একটু মোটা টাইপের থাকতে পারে। এটা কিন্তু একদমই স্বাভাবিক। তো আপনারা সবসময় শিশু বাচ্চাদের নিয়ে আ যদি বড় ধরনের কোনো কিছু মানে
পেয়ে যান বা দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী আশেপাশের মানুষের কথা ছাড়া মানে তাদের কথা মতো না চলে ডক্টরের সাজেশন অনুযায়ী চলে থাকবেন। তো ভিউয়ার্স আমি কিন্তু সবসময় আমার বাবুর আপডেট গুলো আপনাদের জানাবো। আমার বাবুর বিষয়ে যদি আরো কোনো বিষয় জানতে চান অবশ্যই কিন্তু সেগুলো শেয়ার করব। তাছাড়া আমার এই চ্যানেলটিতে কিন্তু আমি আমার এই ছেলে মেয়ে হবার আমার ব্যক্তিগত symptoms গুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি। সেগুলো যদি ভালো লাগে আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমার বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও শেয়ার করা আছে। ইনশাআল্লাহ আরো অনেক কিছু শেয়ার করব আপনাদের জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আর প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে রাখবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা বাই।